হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চিকেন কুলচা বানাবো জল দিয়ে, একেবারেই তেল দেব না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। জল দিয়ে চিকেন কুলচা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতো লবণই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো দই, এই 4 টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ মতন বেকিং সোডা, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন ফার্মেন্টেশনটা শুরু হয়ে গেছে কিন্তু। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই দইটা কতটা ফুলে উঠেছে। ফার্মেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর আগে আমি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবো না, তাহলে কিন্তু কুলচার নরম ভাবটা থাকবে না, একটু ক্রিস্পি হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বানাবো, ডোটা কিন্তু বেশ নরম হবে। দেখুন কত নরম করে আমি ডোটা মাখছি। এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে লেগে যাচ্ছিল, এবার এই জন্যে আমি এখানে 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মাখাবেন না, আপনার কুলচাটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। এবার এটাকে 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমি জল গরম করতে দিয়ে দিয়েছি 1 কাপ মতন, আর 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। জলটাকে ফুটতে দিয়েছি। জলটা যখন বেশ ফুটে উঠেছে, আমি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। দশ মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে তুলে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি। আমি চিকেন স্টকটা কিন্তু ফেলে দেব না, পরে রান্নার কাজেই লাগিয়ে দেব। এই চিকেন স্টকটা কিন্তু খুবই পুষ্টিকর। আমি চিকেনটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, তখন হাত দিয়ে এগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম, হাত দিয়েই করে নিলাম। 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ। এবারে আমি পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। যে দেখবে না একবার, সেই অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। 2খানা পেঁয়াজই আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি সরিয়ে রাখলাম। এবারে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আগে সব এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সমস্ত লঙ্কাগুলোকে আমি কেটে সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরেই পেঁয়াজের কালারটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো কেটে রাখা কুচনো টমেটোটা। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো,
আর হাফ চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর দেবো 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ফ্রাই করব না। এর মধ্যে দিয়ে দিলাম বয়েলড চিকেনটা, চিকেনের টুকরোগুলো আর কি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা বাইন্ডিংসের কাজ করবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে আমি যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আমি চিকেনের পুরটা বানাচ্ছি, দারুণ সুন্দর টেস্টটা আসবে। আরও মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা, আর একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। দেখুন প্যানের গা থেকে কিন্তু ডোটা বেরিয়ে আসছে, মানে আমার হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি থালার মধ্যে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমার কিন্তু মিনিট 15 হয়ে গেছে। ময়দাটা মাখা হয়েছে, দেখুন ময়দাটা কত সুন্দর সেট হয়েছে, সুন্দর করে সেট হয়ে গেছে ময়দাটা। এবার ময়দা মাখা ডোটাকে আমি একটু মেখে নিয়ে কিচেন টপের উপর রেখে দিচ্ছি। কিচেন টপের পরেই মেখে নেব। একটু ময়দা ডাস্ট করে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। আগেই বলেছি বন্ধুরা, খুব ভালো করে ময়দাটা মাখলে পরে কিন্তু কুলচাগুলো দারুণ টেস্ট আসবে। দেখুন আমি ময়দাটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি লেচি কাটতে সুবিধা হয় বলে। এবার এক একটা পার্ট থেকে আমি লেচি কেটে নেব। হাত দিয়েই হাতের আন্দাজে লেচিগুলো কাটছি, খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমি একটা পার্ট থেকে 6টা আর একটা পার্ট থেকেও 6টা, মানে মোট 12টা লেচি কেটে নিয়েছি। 500 গ্রাম ময়দায় আমার 12খানা কুলচা রেডি হয়ে যাবে। একটা ভিজে কাপড় দিয়ে লেচিগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। একটু ময়দা ডাস্ট করে একটা লেচি আমি হাতের সাথে গোল গোল করে পাকিয়ে নিয়ে তারপরে দেখুন একটু বাটির মতো করে গর্ত মতন করে নিচ্ছি আঙুল দিয়ে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, যেটা বানালাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কীভাবে সিল করছি দেখুন, সাইড দুটোকে ভালো করে মুড়ে নিলাম, নিয়ে আবার সব কিছু ভালো করে মুড়ে ঠেসে গোল করে ঠেসে দিলাম। এইভাবে বানালে পরে চিকেনের পুর কিন্তু কখনোই বেরিয়ে আসবে না। এবার যে ময়দাটা ডাস্ট করে রেখেছিলাম সেখানে রেখে আমি বেলুন দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। দেখুন কত সুন্দর করে বেলা যাচ্ছে। আমি আজকে একটু লম্বাটা করে বানাবো। আপনারা ইচ্ছে করে যে কোনো শেপেই করতে পারেন, গোলও করতে পারেন, লম্বাটাও করতে পারেন। দেখুন এরপরে ছড়িয়ে দিচ্ছি একটুখানি তিল, সাদা তিল দিলাম, একটু কালো জিরে দিলাম, আর একটুখানি ধনেপাতা দিলাম, দেখতে ভালো লাগবে। আবার বেলুনটা দিয়ে একটুখানি চাপ দিয়ে বেলে নিলাম, তাহলে সবগুলো ভালো করে বসে যাবে কুলচার গায়ে। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন আবার আমি একটা লেচি কেটে লেচিটাকে মাঝখান দিয়ে গর্তের মতো করে আবার খানিকটা চিকেনের পুর ভরে দিলাম। চামচ দিয়ে চেপে চেপে ধরছি, দিয়ে সাইডটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি সাইডের পোর্শনটা। তারপর সব কিছু আবারও ঠেসে ঠেসে গোল পাকিয়ে একটা সুন্দর লেচি করে নিলাম। আবারও একটু ময়দা ডাস্ট করে আমি এটাকে বেলে নেব। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা, যে একবার দেখবে না সেইটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের। আজকে আমি তেল ছাড়াই, মানে জল দিয়েই
চিকেন কুলচাটা বানাবো। আপনারা তো আগে কোনো দিনও এরকম করে খাননি। অবশ্যই একদিন আমার মতো করে বানাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আমার কুলচাগুলো রেডি হয়ে গেছে, দেখুন। একটু চাপ দিয়ে দিলাম বেলুন দিয়ে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন অনেকগুলো কুলচাই আমার রেডি হয়ে গেছে, বাকিগুলো পরে বানাবো। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন 4 টেবিল চামচ মতো জল আমি এর ভেতর দিয়ে দিলাম। দেখুন জলটা কেমন ফুটে উঠেছে। এইবার একটা কুলচা আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন কাচের ঢাকনাটা দিয়ে দেখা যাচ্ছে জলটা শুকিয়ে গেছে। 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। এবার কুলচাটাকে আমি এটাকে উল্টে দিচ্ছি। জলটা পুরো শুকিয়ে গেছে, একটা পোর্শন কিন্তু হয়ে গেছে। আবার একটু উল্টে পাল্টে এবার অপোজিট পোর্শনটাকে আমি একটু ভেজে নেব। আপনারা এই অবস্থায় খেতে পারেন, কিন্তু আমি এটাকে একটু স্বাদিষ্ট করার জন্যে এখানে 1/2 টেবিল চামচ মতো ঘি কুলচার ওপরে দিয়ে দিলাম। দেখুন এখানে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। আমি আজকে ঘি দিয়ে বানাচ্ছি। আবার এটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও 1/2 টেবিল চামচ মতো ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কুলচা, একেবারে দোকানের মতো, অত সহজেই ঘরোয়া উপাদান দিয়েই তৈরি হয়ে গেল। এপিট ওপিট ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে। আমার কুলচা ভাজাটাও রেডি হয়ে গেছে। আবারও একই পদ্ধতিতে আমি 4 টেবিল চামচ মতো জল ফ্রাই প্যানের মতো দিয়ে তারপরে মধ্যে দিয়ে দিলাম আর একটা কুলচা। আবারও ঢাকা দিয়ে একই প্রসেসে আমি ভেজে নেব। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয়। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আজকে জল দিয়েই কেমন কুলচা বানানো হয়ে যাচ্ছে। আপনারা যদি এইভাবে বানাতে চান তাহলে আর ঘিটা ইউজ করবেন না, ঘি বাটার কোনোটা ইউজ করার দরকার নেই। জল দিয়েই কিন্তু দারুণ স্বাদিষ্ট কুলচাটা রেডি হয়ে গেছে। আর ঘি দিলে তো কোনো কথাই নেই, দারুণ সুন্দর টেস্ট এসে যাবে। কে বলবে যে এটা দোকান থেকে আনা হয়নি? দোকান থেকে কিনতে গেলে কিন্তু এটার অনেক দাম পড়তো। আর বাড়িতে কত অল্প খরচে অল্প সময়ের ভেতর দারুণ স্বাস্থ্যকরভাবে আমি এই কুলচাগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কুলচাগুলো রেডি হয়ে গেছে। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো? ঘরে একটু চিকেন আছে, তাহলে কিন্তু অল্প চিকেন দিয়েই কিন্তু দারুণ স্বাদের কুলচা আপনারা নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। নানান ধরনের কুলচা তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে চিকেন কুলচাটা বানিয়ে খান। আর অবশ্যই এই যেদিনকে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত নরম তুলতুল করছে চিকেন কুলচাগুলো। দেখুন পুরে ঠাসা। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো? অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।